নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আপনি ভালো থাকুন, এটাই আমি মন থেকে চাই। প্রসঙ্গে আসি। আজকে একটি প্রশ্ন দিয়ে শুরু করছি। আচ্ছা, আপনি শেষ কবে ৫ মিনিট কোথাও চুপচাপ বসে থেকেছেন? কোনো প্রকার ফোন না টিপে কিংবা কারো সঙ্গে কথা না বলে শুধু নিজের সঙ্গে কাটিয়েছেন? কি বলতে পারছেন না? মূলত আমরা এখন এমন একটা সময়ের মধ্যে বাস করছি যেখানে এখন আমাদের সব কিছু একেবারে ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক চাই। সেই ২ মিনিটের নুডলস, ১০ মিনিটেই যে কোনো পণ্য ডেলিভারি, তারপর এই যে ১ মিনিটের শর্ট ভিডিও, এরকম আমাদের জীবন এটা যেন এখন একেবারে হাই স্পিডের ইন্টারনেটের মতো দ্রুত হয়ে গেছে। আর এই দ্রুততার আড়ালে আমরা আমরা কি আমাদের মূল্যবান কোনো কিছু হারিয়ে ফেলছি? আমরা কি আমাদের অমূল্য সেই ধৈর্য শক্তিটাকেই হারিয়ে ফেলছি? এই প্রশ্নটা এই বর্তমান সময়ে দাঁড়িয়ে নিজেদের করাটা খুব জরুরি হয়ে পড়েছে। কারণ ধৈর্য একজন মানুষের অমূল্য সম্পদ। এই প্রশ্নটা এজন্যে আজকের দিনে দাঁড়িয়ে নিজেদের করাটা একদম অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। এই যে সমস্যাটা, আমরা ধৈর্য হারিয়ে ফেলছি, এই সমস্যার মূল কারণ কি? কেন আমরা অস্থির হয়ে যাচ্ছি? এর পেছনে কি কারণ? বৈজ্ঞানিকভাবে বললে আমাদের মস্তিষ্কে এখন ডোপামিন হরমোনের বন্যা বয়ে যায়। যখন আমরা ফোন হাতে নিয়ে আমরা কোনো নোটিফিকেশনস দেখি কিংবা আমরা ফোনে ভিডিও স্ক্রল করতে থাকি, ঠিক সেই সময়ে আমাদের মস্তিষ্ক একেবারে তাৎক্ষণিক আনন্দ পায়। এই যে সহজলভ্য যে আনন্দগুলো, এগুলোর কারণে যেটা হচ্ছে, এই যে আমাদের মধ্যে অস্থিরতা বেড়ে যাচ্ছে, যে সমস্যাগুলো হচ্ছে এই আনন্দ বেশি পাওয়ার কারণে। মূলত আমাদের এখন অপেক্ষা করতে বিরক্তি লাগে। আগে আমরা একটা গানের জন্য রেডিওতে একটা গান বাজবে, তার জন্যে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতাম। প্রিয় মানুষটির চিঠির জন্য আমরা দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করতাম। আমার এখনও মনে পড়ে, আমাদের সময়ে মাসে একবার একটা সিনেমা হতো। সেই সিনেমার জন্যে সারা মাস ধরে আমরা অপেক্ষা করতাম। যে শুক্রবারটিতে সিনেমাটি হতো, মা কাকিদের দেখতাম সকাল সকাল একেবারে রান্না বান্না করে প্রস্তুত হতে, এবং সকাল থেকে বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আজকে গোসল করো, খাওয়া দাওয়া করো, রেডি হও, ৩টের সময় সিনেমা শুরু হবে। এই যে অপেক্ষা আমরা করতাম তখন, সেই অপেক্ষাগুলো ছিল সত্যিকারের আনন্দের। তখন সেই অপেক্ষাগুলো আমাদেরকে, সেই অপেক্ষার মধ্যেও আমরা আনন্দ পেতাম। কিন্তু এখন যেহেতু আমরা সব সময়, আমাদের বিনোদনের অভাব নেই, অসংখ্য বিনোদন চারিদিকে, আনন্দের ছড়াছড়ি, তখন আমাদের মধ্যে যেটা তৈরি হচ্ছে সেটা হলো এই যে বোরডম বা একঘেয়েমির ভীতি। আমরা এখন এখন আমরা ৫ সেকেন্ডের যে ভিডিও, সেটাও আমরা দেখতে যদি ভালো না লাগে দেখি না, আমরা সোয়াইপ করে যাই। তারপর এই যে লিফটে সামনে আমরা দাঁড়িয়ে লিফটের জন্য ২০ সেকেন্ড দাঁড়াতে আমরা অসহ্য হয়ে যাই, অসহ্য লাগে আমাদের। এই যে
বিষয়টা আমরা একেবারে সহ্যই করতে পারি না, যে সময় ক্ষেপণ, ইন্টারনেটের এই যে বাফারিংয়ের লোড 3 সেকেন্ডে হচ্ছে, এই যে দেরি দেখে আমরা হয়তো ফোনটাকেই আছাড় মারতে চাই। এই যে অধৈর্য হয়ে যাই আমরা, আমাদের ধৈর্য একেবারে তলানিতে ঠেকেছে। এখন এই ধৈর্য হারানোর ফলে কি প্রভাব পড়ছে আমাদের জীবনে, চলুন দেখি। এই যে ধৈর্য আমরা হারিয়ে ফেলছি, এই ধৈর্য হারানোর যে ফলাফল, এটা একেবারে ভয়াবহ হয়ে যাচ্ছে দিন দিন। এটি যে শুধু আমাদের সময়ের উপরে প্রভাব ফেলছে তা নয়, এটা আমাদের সম্পর্ক, এমনকি আমাদের মানসিক স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলছে। সম্পর্কের ক্ষেত্রে যদি আমরা দেখি কি প্রভাব ফেলছে, এই যে এখন আমরা মানুষের ভুলকে ক্ষমাই করতে পারি না। ক্ষমা করতে পারি না, এর কারণ হলো ক্ষমা করার জন্যে যে ধৈর্যের দরকার হয়, সেই ধৈর্যটাই তো আমরা হারিয়ে ফেলছি। তারপর আমরা আমাদের প্রিয়জনের কথা কিংবা আমাদের আশেপাশের মানুষদের কথা মনোযোগ দিয়ে শুনতেই পারি না, শুনি না। এতে করে যেটা হচ্ছে, আমাদের মধ্যে দূরত্ব বাড়ছে, পারস্পরিক সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়ছে। তারপর এটা আমাদের কেরিয়ার ও সাফল্যের ক্ষেত্রে এই অস্থিরতা কি প্রভাব ফেলছে, চলুন দেখি। মূলত আমরা রাতারাতি সফল হওয়ার নেশায় পেয়েছে আমাদের। আমরা মনে করি যে আমরা হয়তো রাতারাতি সফল হয়ে যাব, কিন্তু কিন্তু এই রাতারাতি সফল হওয়া, অর্থাৎ ওভারনাইট সাকসেস বলে কিছু হয় না। আমাদের মনে রাখা দরকার যে এই যে গাছের ফল, এটা পাকতে একটা নির্দিষ্ট সময় লাগে। যদি আমরা সেই সময়ের আগে ফলটাকে পাকাতে চাই, সেটাকে আসলে পরিপূর্ণ যে পক্কতা, সেটা বোঝাবে না। আমরা একটা পরিপূর্ণ পক্ক ফল পাবো না। এর জন্য একটা সময় আমাদের অপেক্ষা করতেই হবে। মূলত এই যে কোনো বড় সাফল্য, এই বড় সাফল্যের পেছনে মূলত বছরের পর বছর এই যে অপেক্ষা, এই যে ধৈর্য, এটা প্রয়োজন। না হলে বড় সাফল্য আমাদের ধরা দেবে না। এরপর মানসিক চাপ, এই যে অস্থিরতা, এই অস্থিরতার কারণে আমাদের মানসিক চাপ বাড়ছে। সব সময় আমরা তাড়াহুড়ো করি, এই তাড়াহুড়ো করার মানসিকতা, এটা আমাদের মধ্যে একটা দীর্ঘস্থায়ী অ্যাংজাইটি বা অস্থিরতা বাড়াচ্ছে। আর এই অস্থিরতা আমাদেরকে মানসিক শান্তিতে থাকতে দেয় না। তারপর এই যে এত ধরনের যে সমস্যা, এই সমস্যাগুলো আমাদের মধ্যে দিনের পর দিন যে বেড়েই চলছে, তাহলে এর থেকে বাঁচার উপায় কি করে আমরা বেরোতে পারি? আমরা কি তবে সেই আদিম যুগে ফিরে যাব, মানে সেই আবার আগের জীবনে ফিরে যাব? একদম নয়। সেই আদিম যুগে ফিরে যাবার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা আমাদের ধৈর্যকে ধরে রাখতে ছোট ছোট কয়েকটা অভ্যাস করতে পারি। আমরা যদি এই অভ্যাসগুলো রপ্ত করতে পারি, তাহলে আবার আমরা আমাদের মধ্যে হয়তো ধৈর্য ফিরে পাব। যেমন আমরা বিরতি নিতে পারি। আপনি একটু বিরতি নিন, অর্থাৎ এই যে সারাটা দিন আমরা ডিজিটাল ডিভাইসে ডুবে থাকি, আপনি দিনে অন্তত 10 মিনিট সময় এই সমস্ত ডিভাইস থেকে নিজেকে মুক্ত রাখুন, মাত্র 10 মিনিট। সেই 10 মিনিট সময় আপনি আপনার নিজের সাথে থাকুন, আপনি আপনার নিজের সঙ্গে কাটান। তারপর আমরা মন দিয়ে শোনার অভ্যাস করতে পারি।
এই যে আমাদের সম্পর্কের যে সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, এটা ঠিক করার জন্য আমরা আমাদের আশেপাশের মানুষদের কথা বা আমাদের প্রিয়জনের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস করতে পারি। যখন কেউ কথা বলছে তাকে থামিয়ে না দিয়ে শেষ পর্যন্ত আমরা যেন শুনি। যদি আমরা শেষ পর্যন্ত শুনি এবং তারপর আমাদের কথা বলি, তাহলে সম্পর্কের সৌন্দর্য বহুগুণ বেড়ে যেতে পারে। তারপর আমরা আমরা যেটা করতে পারি, শখের কাজ করতে পারি, অর্থাৎ যে কাজটা করতে আমাদের ভালো লাগে, যেমন হতে পারে রান্না করা, বাগান করা, গান শোনা, অর্থাৎ আমাদের শখের যে কাজ, সেটা আমরা আমাদের যে সময় আছে সেই সময়সীমার মধ্যে সেই কাজটি করতে পারি। মূলত এই ধরনের শখের কাজ করলে আমাদের মধ্যে ধৈর্য বাড়ে। আমরা ধৈর্যের ধৈর্যকে আমাদের মধ্যে আয়ত্ত করতে পারি, শিখতে পারি আমরা ধৈর্য। তারপর আমরা অপেক্ষাকে উপভোগ করতে পারি। এই যে মাঝে মধ্যে আমরা কোথাও যাওয়ার সময় ট্রাফিক জ্যামে পড়ি, তারপর হয়তো লাইনে দাঁড়াই আমরা কোনো কিছু করার জন্য। তখন আমরা বিরক্ত না হয়ে যদি আমরা সেই সময়টাকে উপভোগ করতে পারি, কারণ বিরক্ত হয়ে তো আসলে কোনো লাভ নেই। বিরক্ত হলে তো জ্যাম ছুটে যাবে না, কিংবা যে লাইনে আমি দাঁড়িয়েছি সেই লাইনও ছোট হয়ে যাবে না, আমি আগে যেতে পারবো না। তাহলে শুধু শুধু বিরক্ত হয়ে কী লাভ? আমরা সেই সময়টায় যদি বিরক্ত না হয়ে আমরা আমাদের চারপাশের দৃশ্যটা উপভোগ করি, চারপাশে কি ঘটছে সেটা দেখি, অর্থাৎ এই যে অপেক্ষা, সেই অপেক্ষার সময়টাকে আমরা চাইলেই উপভোগ করতে পারি। আপনি এটা করুন, তাহলে আপনি দেখবেন যে আপনার মধ্যে ধৈর্য খুব সুন্দরভাবে গড়ে উঠছে। মূলত এই যে আমাদের যে ধৈর্য, এটা আমরা আমরা নদীকে দেখলে বুঝি। এই যে নদীর স্রোত যেমন পাথরকেও ক্ষয় করে ফেলতে পারে, এটা কিন্তু সে তার শক্তির জোরে নয়, বরং দীর্ঘদিনের যে ধৈর্য, সেই ধৈর্যের কারণে, দীর্ঘদিনের অপেক্ষার কারণে এটা হয়। মূলত আমাদের জীবনের বড় প্রাপ্তিগুলো আমরা লাইক কমেন্টের মতো এটা তাৎক্ষণিক আসে না, এগুলো আসে মূলত অপেক্ষার হাত ধরে, আমাদের অপেক্ষার হাত ধরে। তাই আজ থেকে চলুন আমরা নিজের সঙ্গে একটা চুক্তি করি। আপনি যদি অস্থির হয়ে যান কোনো বিষয়ে, তাহলে একটু থামুন, একটু আপনি নিঃশ্বাস নিন, আপনি আপনি মনে মনে একটু এই ধৈর্যকে অনুভব করুন। কারণ সব কিছু এখনই হতে হবে এমন কোনো কথা নেই। এই যে এই ধৈর্য, আমাদের ভেতরে এই যে ধৈর্য, এটা আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা চলুন আমাদের এই মহামূল্যবান সম্পদ, এই ধৈর্যকে আমরা হাতছাড়া হতে না দিই। অনেক শুভকামনা রইল আপনার জন্য, আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।